আপনারা যারা কৃষিকাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। সাম্প্রতিক বছরে দেশে বাণিজ্যিক মৎস্য চাষ ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। দেশের সব জেলাতেই এখন কম বেশি নানা প্রজাতির মাছের চাষ হয়ে থাকে। নানা পেশার মানুষ এখন বাণিজ্যিক মৎস্য চাষে সম্পৃক্ত। বৃহত্তর ময়মনসিংহ জেলা এর মধ্যে অন্যতম। এই জেলার সিংহবাগ উপজেলায় বাণিজ্যিকভাবে মৎস্য চাষ হয়ে থাকে। মৎস্য অধিদপ্তরে দেওয়া তথ্যে বলা হয়েছে, বর্তমানে ময়মনসিংহ জেলায় প্রায় 2 সহস্রাধিক বাণিজ্যিক মৎস্য খামার বিদ্যমান। পাশাপাশি বাণিজ্যিক মৎস্য হ্যাচারির সংখ্যা প্রায় 2 শতাধিক। ফুলপুরের রূপালী হ্যাচারি এর মধ্যে একটি। এই হ্যাচারির স্বত্বাধিকারী হলেন জনাব জাহাঙ্গীর আলম। যিনি 2004 সাল থেকে বাণিজ্যিক মৎস্য চাষে এবং দেশীয় প্রজাতির মাছের পুনঃউৎপাদন, লালন ইত্যাদিতে সম্পৃক্ত। সাম্প্রতিককালে জনাব জাহাঙ্গীর আলম মৎস্য চাষে তার দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতার আলোকে নিজেই দেশীয় ট্যাংরা পোনা উৎপাদন করেছেন। এটা আমি যখন আরো 3 বছর আগে চিন্তা করলাম যে গুলশা মাছ অ্যাভেলেবেল হইতেছে, তখন আমি চিন্তা করছি যে দেশি একটা ট্যাংরা মাছটা যেহেতু বিলুপ্ত হয়ে যাইতেছে, দেখি গুলশার পাশাপাশি ট্যাংরাটাও করা যায় কিনা। তখন থেকে ট্যাংরাটা আমি পরে 2015 সালে আমি কিছু বিভিন্ন বিল বিলান্তি থেকে আইনা টেস্ট করছি যে পোনাটা হয় কিনা। তখন কিছু অল্প কিছু পোনা হয়েছে 4-5 লাখের মতো। বিভিন্ন পরীক্ষা করছেন বিভিন্ন বিল থেকে নিয়ে আসছি, বিল থেকে নিয়ে আসছি, খালের থেকে নিয়ে আসছি। পরীক্ষাটা আপনি কবে থেকে শুরু করেন? এটা আমি 2015 সালে শুরু করছি আর কি। 15 সালে কিছু পোনা কবে থেকে শুরু করছেন? যে ওই যে পোনা নিয়ে তো 14 সালে আমি কিছু ব্রুড কয়েকটা ট্যাংরা মাছ আনিয়ে পুকুরে রাখছি। 2 বছর আগে? হ্যাঁ, আর 2 বছর আগে। পরে 14তে রাখিয়া 15তে আমি টেস্ট করছি। আচ্ছা, 4-5 লাখের মতো পোনা হয়েছিল তখন প্রথম। হ্যাঁ, তো 2016 সালে এসে আমি ওটা ব্যাপকভাবে রেনু করছি, পোনা করছি। প্রায় এই পর্যন্ত আমার আনুমানিক প্রায় 20 লাখের মতো পোনা আমি নিজে চাষে এবং বিভিন্ন চাষিরে দিচ্ছি। জনাব জাহাঙ্গীরের মতে দেশীয় ট্যাংরা পোনা উৎপাদনে তিনি অনেক আগে থেকে চেষ্টা করছেন, কিন্তু এতদিন দেশীয় ট্যাংরার পর্যাপ্ত মা ট্যাংরার সময় মতো না পাওয়ার কারণে বাণিজ্যিকভাবে দেশীয় ট্যাংরা পোনা উৎপাদন করেননি। বছর 3 পূর্বে জনাব জাহাঙ্গীর স্থানীয় বিল থেকে মা ট্যাংরা সংগ্রহ করে অত্যন্ত সতর্কতার সঙ্গে নিজস্ব পুকুরে ব্রুড ট্যাংরা হিসাবে পালন করার পর কৃত্রিম উপায়ে প্রজননের মাধ্যমে ট্যাংরা রেণু পোনা উৎপাদনে সক্ষম হয়েছেন। পরবর্তী বছর তার উৎপাদিত দেশীয় ট্যাংরা পোনা পুকুরে বাণিজ্যিক চাষাবাদ উপযোগিতা যাচাই সাপেক্ষে গেল বছর থেকে দেশীয় ট্যাংরা পোনা বাজারজাত শুরু করেছেন। ইতিমধ্যেই ফুলপুরের অনেক কৃষক ভাই এখান থেকে দেশীয় ট্যাংরা পোনা সংগ্রহ করে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে বেশ লাভবান হয়েছেন। এই জায়গা থেকে আমি প্রায় 2 লাখের উপরে পোনা নিয়েছি গত 2 বছরে। জি। বিক্রি করছেন? না শুরু করছেন না করে ফেলছেন? এক বেচ বিক্রি করছি। এক বেচে কতগুলো ছিল? এক বেচে ছিল আমার প্রায় 1 লাখ নিয়েছিলাম, প্রায় 2,000 একটু কম হয়েছে। মারা গেছে না কিছু? না, হালকা এটা শীতের সময় একটু সমস্যা হয়। মানে প্রথমবার কতগুলো পোনা নিয়েছিলেন? প্রথমবার 1 লাখ করে নিয়েছিলাম। 1 লাখ পোনা। কতদিন পালছিলেন এগুলো? এগুলা দীর্ঘ প্রায় 4 মাস। 4 মাসে কেমন মানে কতটুকু নিয়েছিলেন, কতটুকু করে বিক্রি করছেন? আমরা নিয়েছিলাম প্রায় আমরা 1 কেজিতে 2000 পোনা হইতো। তারপরে 1 কেজিতে আসছে আমরা 40টা 45টা। তাতে খরচ কেমন গেছে, লাভ কেমন হয়েছে? খরচ ধরেন প্রায় এক বেচ তুলতে প্রায় আমাদের 5 থেকে 7 লাখ টাকা যায়। তারপর প্রফিট আসে মিনিমাম 4 লাখ টাকার মতো। এদিকে জনাব জাহাঙ্গীরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা তার এই হ্যাচারি পরিদর্শন করেছেন। দর্শক মণ্ডলী, এ বিষয়ে আরও বিস্তারিত জানব জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের নিকট থেকে একটু পরে। তার আগে চলুন আমরা শুনে আসি জাহাঙ্গীর আলমের মতামত। এটা আমি যে শীতের এই তো মাস দেড়েক আগে এটা পোনাটা ছিল রেনুর থেকে 2 মাস আগে পোনা হয়েছে। আর এখন যে চাষ করতেছি এখন প্রায় এটা বয়স প্রায় 2.5-3 মাস হয়েছে আর কি। রেনুর থেকে 3 মাস। বাজার করার সময় হয়েছে?
বাজার করা শীতের 1 মাস 1.5 মাস খাওয়ায় পরে ফাল্গুন চৈত্র মাসে। আর প্রথম যে ট্যাংরাটা আমরা রেনুটা দিচ্ছি এটা মানুষ বিক্রি করে দিচ্ছে। মার্চের এপ্রিলে যে রেনুটা দিচ্ছি ওই পোনা বিক্রি করে দিয়েছি, ওই মাছ বিক্রি হয়ে গেছে। আবার পরে যে পোনাটা করছি এই পোনাটা এখন আবার এই শীতের ফাল্গুন চৈত্র 2 মাস খাওয়াইলে আমরা বাজারে এই যাবত আপনার উৎপাদিত পোনা কতজন কৃষককে আপনি দিয়েছেন? আমরা প্রায় এই পর্যন্ত 20 থেকে 25 জনের মতো ট্যাংরা পোনা নিচ্ছে আমার কাছ থেকে। ফলাফল কেমন? ফলাফল তো আলহামদুলিল্লাহ খুব ভালো। গত বছর আমি প্রায় 50-60 মণ এরকম বিক্রি করছি পোনা আর কি। ওই চাষ মাছ আমি নিজেই বেশি করছিলাম। এই বছরে প্রায় 2.5-3 লাখের আগ্রহ মতো। কেমন নেওয়ার ক্ষেত্রে? না, এটা তো খুব আগ্রহ প্রকাশ করতেছে, কারণ গুলশা মাছ, শিং মাছ আমাদের আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে গুলশা এবং শিং মাছের আগ্রহ হারায় ফেলতেছে। মানুষ প্রচুর মর্টালিটি হইতেছে, দেখা যাইতেছে অনেক কৃষক আজ নিঃস্ব হয়ে যাইতেছে এই মাছ চাষ করে। তো এতে দেখা যাইতেছে আমরাও মানুষকে সচেতন করবার জন্য আমরা এই ট্যাংরা চাষ করবার বলতেছি, আমি নিজেও করছি, মানুষকে দেখাইতেছি। কৃষককে নিয়ে আইসা দেখাইতেছি যে আপনারা করেন, রেনু দিতেছি, উদ্বুদ্ধ করতেছি আর কি। জাহাঙ্গীর সাহেব, সরকার আপনাকে স্বীকৃতি দিয়েছে 2010 সালে আপনি সম্মাননা পেয়েছেন, এখন 2016 সাল, 6 বছর অতিক্রান্ত হয়ে গেছে এবং নতুনভাবে আপনি ট্যাংরা উৎপাদন করছেন। আপনার চ্যালেঞ্জগুলো কী ছিল? আপনি এই যে দিন দিন আপনি যাচ্ছেন, আপনার চ্যালেঞ্জগুলো কী মনে করছেন মৎস্য সেক্টরে বাংলাদেশের এই সময় এসে? এখন বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে, এই আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে মাছগুলো কিন্তু পরিবর্তন করতে হইতেছে। আমাদের বিভিন্ন সমস্যা আছে, দেখা যায় রোগ পীড়া হয়ে মাছ মারা যাইতেছে। মাছের যে বাজার ওই তুলনায় খাদ্যের পাঙ্গাস তেলাপিয়া করলে লস হয়, চাষিদের লস হয়। তা আমাদের একটা বিকল্প চিন্তা করতেই হয়। এই জন্য আমরা যারা মোটামুটি সচেতন চাষি, আমরা চাই দেশের মানুষ বেকারত্ব দূর হোক, কিছু লাভ করে ডাল ভাত খেয়ে বেঁচে থাক। অনুষ্ঠানের পর্যায়ে কথা বলছি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব আমিনুল হকের সঙ্গে। জনাব আমিনুল হক, এই যে জনাব জাহাঙ্গীর সাহেব যে দেশীয় প্রজাতির ট্যাংরা উৎপাদন করেছেন এবং বাজারজাত করছেন কৃষক পর্যায়ে, আপনার কি মনে হয় যে এটা দেশীয় প্রজাতির ট্যাংরা বা কীরকম মনে? আপনি কয়েকবার জাহাঙ্গীর সাহেব যে রূপালী হাইসারির মাধ্যমে যে ট্যাংরা পোনা উৎপন্ন করছেন, এটা আনডাউটলি দেশীয় প্রজাতির মাছ এবং ইতিমধ্যে উনি উৎপাদনের পরবর্তী সময় চাষি পর্যায়ে সম্প্রসারণ করছেন এবং এটার ভালো সাড়া পাওয়া যাচ্ছে এবং এই পর্যন্ত উৎপাদনের যে রেকর্ড পাওয়া যাচ্ছে এটা অত্যন্ত ফলপ্রসূ আমার কাছে মনে হচ্ছে। এবং এইটা যদি আরও ব্যাপক আকারে অন্যান্য হ্যাচারিতে সম্প্রসারণ করা যায় এবং পোনা বেশি উৎপন্ন করা যায়, তাহলে নিঃসন্দেহে এই দেশীয় প্রজাতির ট্যাংরা এটা চাষ সম্প্রসারিত হবে, দেশীয় প্রজাতির এই ট্যাংরা সংরক্ষিত হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে এবং এতে করে আমাদের সারা দেশে এই প্রজাতি ছড়াই দেওয়া যায়। প্রাতিষ্ঠানিকভাবে যে ট্যাংরা, দেশীয় ট্যাংরার যে বৈশিষ্ট্য আমরা শুনতে পাই, সবগুলো গুণাগুণ কি এর মধ্যে আছে মনে হয়? হ্যাঁ, আমরা এ পর্যন্ত যা দেখলাম এর মধ্যে দেশীয় ট্যাংরার সকল গুণাবলী পরিলক্ষিত হচ্ছে এবং আমরা এটা স্বাদে গন্ধে আমার দেশীয় যে জাতটা আছে সেইটা মনে হচ্ছে আমাদের কাছে এখন পর্যন্ত। এবং উনি এটা মৎস্য অধিদপ্তরের আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে, আমার তো মনে হয় ডিডি সাহেব এর মধ্যে ভিজিট করেছেন। হ্যাঁ, ইতিমধ্যে আমার ডিডি ময়মনসিংহ ডিভিশন জনাব মোহাম্মদ আলিকুজ্জামান স্যার। আমি একটু কথা বলছি আলিকুজ্জামান সাহেব যে ওনার অভিমতটা কি এই বিষয়ে, যেহেতু উনি ভিজিট করেছেন। দর্শক মন্ডলী, আমরা এখন এই টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করবো জনাব আলিকুল ইসলামের সঙ্গে, যিনি এই ময়মনসিংহ এলাকার মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তা। আপনি তো এখানে ওই জনাব জাহাঙ্গীর সাহেবের খামার ভিজিট করেছেন এবং ট্যাংরা দেখেছেন, আপনার কি মনে হচ্ছে এগুলো দেশীয় বৈশিষ্ট্য বিদ্যমান আছে এগুলোর মধ্যে? এইখানে আমি এই খামার হ্যাচারিতে গিয়েছিলাম, রূপালী মৎস্য হ্যাচারি, তাই না? এবং এটা, হ্যাঁ, ওইখানে আমরা যাওয়ার পরে আমাদেরকে তিনি দেখাইলেন যে ওইখানে ট্যাংরা মাছ, এটা মানে স্থানীয় ট্যাংরা ডিকটেটাস এটা প্রজাতি, উনি এটা ওইখানে প্রোডাকশন করছে। তার ট্যাংরা খুব ভালো উৎপাদন ছিল এবং উনি বলছে গত বছরও উনি এই ট্যাংরাটা ওইখানে প্রজনন ঘটাইছিল এবং উনি এটা কাজ করছিল, ভালো উৎপাদন। এটা কি ডফ থেকে স্বীকৃতি দেওয়া যায় যে হ্যাঁ স্থানীয়ভাবে উৎপাদনের বৈশিষ্ট্যগুলো গুণাগুণ ঠিক আছে? প্রযুক্তিটা হ্যাঁ, এটা মানে ওনার প্রযুক্তি ঠিক আছে এবং
এটা যেরকম লোকাল যেরকম ট্যাংরা সেরকমই, এটা কোনো পরিবর্তন হয় না। সেটা গুণগত মান সঠিক আছে, ভালো। জনাব ইসলাম, যে কথাটি ডিএফও সাহেব বললেন, তো আপনারা সরকারিভাবে কি চিন্তা ভাবনা করে উদ্যোগ নেওয়ার চিন্তা করছেন? আপনার উপজেলা থেকে জেলা পর্যায়ে আমাদের সরকারি পর্যায়ে যে খামারগুলো রয়েছে, এই প্রজাতিটা দেশীয় প্রজাতি, একেবারে এটা খাঁটি দেশীয় প্রজাতি, আমরা সেগুলোর মাধ্যমেও চাষি পর্যায়ে ছড়াইতে পারি এটা। এবং ইতিমধ্যে আমার জানা মতে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকেও প্রত্যেকটা সরকারি হ্যাচারিতে মানে এই জাতের মাছগুলো, দেশীয় জাতের মাছগুলোকে সম্প্রসারিত করার জন্য অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে আমার জানা মতে। এবং চাষি পর্যায়ে যারা মানে আমাদের খামারি পর্যায়ে বা হ্যাচারি পর্যায়ে মালিক যারা ব্যক্তিগত, তারা আপ্রাণ চেষ্টা করতেছেন। আমরা নিজেরা ডবের পক্ষ থেকে এবং যারা ব্যক্তিগত পর্যায়ে থেকে করছেন, সবগুলো সম্মিলিতভাবেই আমরা আসলে দেশের এই জাতগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখান থেকে ট্যাংরা বিগত 2 বছর যাবৎ এখান থেকে উৎপাদন করছে এবং বিভিন্ন ওই চাষিরা তার কাছ থেকে এই মাছ, পোনা মাছ নিচ্ছে। আপনি তো নিজেও দেখেছেন পোনার, আপনার কি মনে হচ্ছে আমাদের দেশীয় পোনা যে আমরা আগে হাওর বিলু পেতাম তার মধ্যে দেশীয় পোনার মতোই, কিন্তু এগুলি স্বাস্থ্যগতভাবে অনেক সুন্দর। চেয়ারম্যান হিসেবে আপনার কি মনে হয়, আপনি সম্প্রসারণের জন্য অনুমতি দিচ্ছেন বা আপনি উদ্যোগ গ্রহণ করবেন, কি মনে হয় আপনার? সম্প্রসারণের জন্য আমাদের আগে যে সমস্যাটা ছিল, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। ইতিমধ্যে আমাদের এমপি মহোদয় এই রাস্তার বরাদ্দ দিয়েছে। আগামী 6 মাসের মধ্যে এই রাস্তা কমপ্লিট হবে। যেহেতু যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে এবং মানুষ যাতায়াত ভালো থাকলে মানুষ আস্তে আস্তে আসবে। এবং যেহেতু ভালো চাষ, এবং ইতিমধ্যে উনি বিভিন্ন প্রজাতি তার কাছ থেকে যারা নিচ্ছে তারা বেনিফিটেড হচ্ছে। সেই হিসাবে আমরা মনে করি যে এই ট্যাংরাও যেহেতু ওনার ভালো জাত, এটা ভালোই করবে। একথা ঠিক, কালের বিবর্তনে জলবায়ু পরিবর্তন কারণ আমরা এখন আর দেশি মাছের তেমন আমরা দেখতে পাচ্ছি না, এটা কালক্রমে হারিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই যে দেশীয় ট্যাংরা, এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা যদি বিভিন্ন পর্যায়ে সরকারি বেসরকারিভাবে যদি এই উদ্ভাবনীটা বা এটা সম্প্রসারণ দিদার প্রক্রিয়াকে অব্যাহত রাখি, তাহলে আগামী কয়েক বছরে বাংলাদেশে দেশীয় ট্যাংরা একটা বিরাট বৈপ্লবিক পরিবর্তন হবে, যাতে করে সব পুকুরে, গ্রামে গঞ্জের আনাচে কানাচের মধ্যে দেশীয় ট্যাংরা পালন উৎপাদন করা সম্ভব এবং কালচার করা সম্ভব। দেখছিলেন অনুষ্ঠানের সর্বশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।